সৌম্য সাইফের দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি রিশাদ নাসুমদের স্পিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৯ রানে হারিয়ে ২-১ সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। টস জিতে সৌম্যর ৯১ ও সাইফের ৮০ রানে ৮ উইকেটে ২৯৬ রান বোর্ডে জমা করে বাংলাদেশ। জবাবে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে স্বস্তির সিরিজ জয়। ৪ সিরিজ ও ১.৫ বছরেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। স্পিন বিশ্বে নীল করে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়েছে মিরাজের দল। সিরিজের শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৯ রানে হারিয়ে ২-১ সিরিজ জিতল টাইগাররা। ২৯৭ রানের টার্গেট যে কোনো পিচেই চ্যালেঞ্জিং, তবে মিরপুরের স্পিন স্বর্গে এই রানকে পাহাড় সম বললেও কম বলা হবে। সেই চাপেই পিষ্ট হলো সফরকারীরা। টাইগার স্পিনারদের কোনো জবাবই ছিল না ক্যারিবীয়দের কাছে। রিশাদ, নাসুম, তানভীর, মিরাজরা ছড়ি ঘুরিয়েছেন মিরপুরে। সেটা এতটাই যে উইন্ডিজের মাত্র একজন ব্যাটার পার করেছেন ২০ রানের কোটা। সর্বোচ্চ ২৭ রানে এসেছে আকিল হোসেনের ব্যাট থেকে। সফরকারী ব্যাটাররা শুধু এলেন আর গেলেন। ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১১৭ রানেই। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরাজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন সৌম্য সরকার ও সাইফ হাসান। মিরপুরের দুর্বোধ্য পিচে ২ ওপেনার ছুটান স্ট্রোক প্লের ফুলঝুরি। টার্নিং পিচে যেন উইন্ডিজ বোলারদের উপর করেন কাউন্টার অ্যাটাক। শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠে সৌম্য সাইফের ব্যাট। দীর্ঘ ২.৫ বছরেরও বেশি সময় পর টাইগারদের ওপেনিং জুটি পেরোয় ১৭ রান। আর মিরপুরে ১০ বছর পর ওপেনাররা গড়লেন ১৭ রানের জুটি। সৌম্য তুলে নেন ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি। সাইফ স্বাদ পেলেন প্রথমবারের মতো। দুজনই ছুটছিলেন শতকের পথে। ওপেনিং জুটিতে আসে ১৭৬ রান, যা টাইগারদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তবে হঠাৎই যেন ধৈর্যহারা সাইফ সৌম্য। উড়িয়ে মারতে গিয়ে সেঞ্চুরি মিস করেন দুজনই। সাইফ করেন ৮০ রান, সৌম্য ফিরেন আক্ষেপ বাড়িয়ে নার্ভাস 90s-এ। দারুণ ফাউন্ডেশন পেয়ে টাইগারদের চোখ তখন ৩০০ স্কোরে। তবে ধীরগতির ব্যাটিং ও ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এমন ভিত্তি পেয়েও ৩০০ রান করতে পারল না বাংলাদেশ। ২৯৬ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। যদিও বড় জয় পেতে তাতে কোনো অসুবিধাই হয়নি। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে নিয়ে আরও খবর জানতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। শাহরিয়ার, বাংলাদেশ এবং উইন্ডিজের এই সিরিজ থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন এমন খবর আমরা দেখেছি, এবং দর্শক সংখ্যা আজকের ম্যাচে কেমন দেখেছেন? দাপুটে জয় বাংলাদেশের ওপেনিং জুটিতে ১৭০-এর উপর রান এসেছে, দুজনই রান করেছেন। স্পিনাররা, বেশিরভাগ স্পিনার ১-এর বেশি উইকেট নিয়েছে, ট্যালি সংখ্যা দুর্দান্ত। বাট সব কিছু মিলিয়ে দর্শকদের সাথে কথা হয়েছে কিনা? আমি দেখছি আপনি খালি দাঁড়িয়ে রয়েছেন। ওভারঅল ওখানকার পরিস্থিতি কি শাহরিয়ার? প্রথমে যেহেতু দর্শকদের কথা বলেন, দর্শকদের কথা শুরু করতে চাই। আসলে দেখেন যে দর্শকরা কিন্তু আসলে মুখ ফিরিয়ে নিয়েছে, সেটা কিন্তু আমরা প্রথম ওয়ানডে থেকেই দেখতে পেয়েছি। কারণ সাধারণত যে এই দর্শকের যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সাধারণত এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে যে বাজে পারফরমেন্সটা ছিল তার পরপরই। এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা খুব একটা দর্শক সাধারণত দেখতে পাইনি। সাধারণত মিরপুরে খেলা হলে যেরকম দর্শক হয়, আজকেও সিরিজ নির্ধারণী ওয়ানডে ছিল, বাট তেমন দর্শকের তেমন কোনো ভিড় দেখা যায়নি। গুটি কয়েক দর্শকই বলা চলে, কারণ মিরপুরে সাধারণত খেলা হলে আমরা জানি যে উপচে পড়া ভিড় থাকে গ্যালারিতে, কিন্তু আসলে তেমন কিছু না, গ্যালারির অনেকাংশেই ফাঁকা ছিল। এবং আজকে যেহেতু একটা একপেশে ম্যাচ হয়েছে, ম্যাচের অনেক আগেই কিন্তু দর্শকরা বের হয়ে গিয়েছে। কারণ সাধারণত ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিংয়ে নেমেছে, ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাওয়ার প্লেতেই কিন্তু বোঝা গেছে যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারছে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আজকে সিরিজ জিতলেও সাধারণত এই দর্শকরা ওই আগের ক্ষোভ এবং এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাধারণত লাস্ট ম্যাচের কথা যেটা সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল, এবং সেই হিসাব করে কিন্তু দর্শকরা আজকে খুব বেশি তেমন আগ্রহ দেখায়নি। আর ম্যাচের কথা যদি একটা কথা বলা, যে টাইগারদের এই যে ভালো পারফরমেন্স, এই ভালো পারফরমেন্সের ব্যাপারটা যে উইকেট যে রাতারাতি খুব বেশি পরিবর্তন হয়ে গেছে, ব্যাপারটা এমন কিন্তু না। উইকেটের মাঠে কিন্তু আগেরটাই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে উইকেটের আচরণ কিছুটা বদলেছে। আমরা সাধারণত প্রতিদিন যেরকম টার্ন দেখেছি, আজকে দেখেছি কিছুটা কম, বাট এমন না টার্ন ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সাইফ এবং সৌম্যর যে ব্যাপারটা, তাদের মাইন্ডসেটটা ছিল অন্যরকম, যে তারা প্রথম থেকেই চেয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজের যে বোলাররা আছে তাদেরকে একটু অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলা যায় কিনা, কারণ এই উইকেটে আপনি সার্ভাইভ করতে আপনার খুব কষ্ট যদি আপনি ডিফেন্সিভ মোডে খেলেন। অনন্ত, ধন্যবাদ শাহরিয়ার আপনাকে।